বিগত 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। ঠিক আছে, ওখানে প্রতিনিয়ত ইলেকট্রিক শক দিত, খাবারের ভিতরে পোক দিত, সবজি এই সিদ্ধ করে দিত, লবণ ছিটাই দিত, খাইলে খাও না খাইলে থাকো। দিনে একবেলা করে খাবার দিত, 20-25 লিটার পানির বোতল কাঁধে করাইয়া 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড় করায় রাখতো, আবার উঠবস করাইতো। অনেক অত্যাচার, টার্গেট দিত, টার্গেট পূরণ হইতো না, এরকম অনেক অত্যাচার করছে আমাদের সাথে, অনেক স্ক্যাম করছে তারা। আমরা এটার সুস্থ তদন্ত করবো আমরা ইনশাল্লাহ। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের উদ্ধার করছে, আমাদের এম্বাসি আমাদের সাথে থেকে। আমরা তো টাকা দিয়ে, টাকা তো আমরা দালালের দিয়ে, আমরা ভালো চাকরির উদ্দেশ্য গেছিলাম যে ভালো টাকা ইনকাম করে পরিবার নিয়ে সুখে। দুবাই থেকে গেছিলাম আমরা 6 মাস। 6 মাস ওখানেই ছিলেন? হ্যাঁ। কিভাবে মুক্তি পেলেন এটা যদি একটু বলতেন আমাদেরকে, পুরো উদ্ধার প্রক্রিয়াটা কেমন ছিল? এটা লং প্রসেসিং ভাই, মানে একটু শর্টে বলতেন। মানে এরা উদ্ধারের প্রসেসিং এরা কিছুই বলতে পারবে না, কারণ কি শুনবেন, উদ্ধার তো মানে আমরাও দেখতে প্রসেসিং করছি, মানে ওরা কিছুই জানে না, এটা ওরা জানে না। কেননা আমরা বাইরে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, মিয়ানমার এম্বাসিতে গেছি, ব্র্যাক অফিসে আসছি, বিভিন্ন সংস্থার মাঝে গিয়ে তাদের কাছে আমাদের বিষয়টা জানাইছি। তারা এটা মানে বাইরের সরকারের কাছে তারা জানাইছে। তারা আর কি আমাদের এই মানে জিকেবি আর্মির মাধ্যমে ওরা ছিল মিয়ানমারে, তারা আর কি ওদেরকে উদ্ধার করছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।